নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ আলু পনিরের ডালনা। আলু পনিরের নিরামিষ তরকারি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর এই রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 3টে আলু কেটে নিয়েছি, এইভাবে ডুমু ডুমু করে। আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পনির নিয়েছি, পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি গরুর দুধ দিয়ে। তো এখানে আমি 1 লিটার দুধের পনির বানিয়েছি। পনিরের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে এখানে নিতে পারেন। পনিরটাকে এখন কেটে নেব। দেখুন কত সুন্দর পনির এখানে তৈরি হয়েছে। আর এটা কিন্তু একদম পিওর অরিজিনাল ঘরের খাঁটি দুধ দিয়ে বানিয়েছি, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এই পনিরগুলো। পনিরটাকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। এখানে আমি পনিরটাকে কেটে নিলাম। আর পনিরটাকে সাইডে রেখে দেবো। এদিকে দেখুন একটা মশলা বানাবো। তো তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে এইভাবে দিলেও হবে। আদার মধ্যে সামান্য একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। তার সঙ্গে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোপুরি অপশনাল, আমি শুধু দিয়েছি কালারের জন্য, কালারটা ভালো হবে সেই কারণে। তার সঙ্গে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন একটু জল দিতে হবে, জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ইন্ডাকশন রান্নাটা করব। তো কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে একটু লবণ দিতে হবে। লবণটাকে দিয়ে ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা পনির। তেল কড়াই যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে পনিরটা লেগে যাবে, সেই কারণে ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে আমি সব পনিরগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। টেম্পারেচারটাকে মিডিয়ামে রেখে এখন পনিরগুলোকে এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পনিরগুলো কিন্তু একদম শক্ত হবে না রান্না করার পরে, যেহেতু ঘরেই বানিয়েছি সেই কারণে। তো দেখুন পনিরটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই পনিরটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আর এরই সঙ্গে দেব অল্প করে লবণ, মানে আলুর পরিমাণ বুঝে লবণটা এখানে দিতে হবে। তার সঙ্গে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিতে হবে। এখন আলুটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। রান্নাটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এই পদ্ধতিতে নিরামিষ আলু পনিরের তরকারি রান্না করে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে। আলু এখানে ভাজা হয়ে গিয়েছে, মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এখন এখানে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে সেই আদা আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে 2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একই সঙ্গে আলুও সিদ্ধ হয়ে যাবে, আবার কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। তো দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ডুমডুমু করে কেটে নিয়েছি।
এরই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। তবে আমি আগে শুধু আলুর পরিমাণ বুঝে লবণ দিয়েছিলাম, এখন এই তরকারিতে যতটা লবণের প্রয়োজন সেই বুঝে এখানে লবণটা দিতে হবে। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে সামান্য একটু জল দিয়ে দেব, না হলে নিচে মশলাটা লেগে যেতে পারে। আর মশলাটা যদি নিচে লেগে যায় তখন কিন্তু কালার বা টেস্ট দুটোই খারাপ হয়ে যাবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে একদম টেম্পারেচারটা কমিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু টমেটো নরম হয়ে গিয়েছে। তবে এই রেসিপিতে কিন্তু টমেটোটাকে একদম গলিয়ে ফেলবো না, এইভাবেই থাকবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। হালকা গরম করে জলটা দিয়েছি। আর আপনারা যদি ভাতের সঙ্গে খান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর রুটি, লুচি, পরোটার সঙ্গে খেলে জলটা এইভাবেই দেবেন। আমি যেহেতু লুচি বা পরোটা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি, সেই কারণে জলটা একটু কম করে দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা দেবো সুন্দর ফ্লেভারের জন্য। এতে কিন্তু ঝাল হবে না, তবে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে আমি সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করব। এদিকে দেখুন একটা আমি মশলা বানিয়েছি। তো একটা কড়াইতে আমি এখানে নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে হালকা করে ভেজে নেব প্রায় 10 সেকেন্ড মতন। তারপরে এখানে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড এইভাবে ভেজে নিতে হবে। এখানে চাল ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে চালটাকে বেটে নিয়েছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি রান্নাটা করে নিয়েছি। আর এখন একবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা করে চেপে দিয়েছি, তাতেই কিন্তু আলুটা ভেঙে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা চাল। এই চাল বাটাটা অবশ্যই দেবেন, এতে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর এই ঝোলটা দেখছেন, ঝোলটাও কিন্তু ঘন হয়ে যাবে। চালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেবো এখানে 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে 2 মিনিট এইভাবে রান্না করব। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। 2 মিনিট পর এখানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর ঝোলটা দেখুন কতটা ঘন হয়েছে এখানে। তো এইভাবেই কিন্তু রান্নাটা করে নিয়ে দেখতে পারেন একবার, খেতে অসাধারণ হয়। এইভাবে রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।